২০২৫ সালের জুলাই মাসে জারি হওয়া সরকারি চাকরি অধ্যাদেশের প্রশাসনিক কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই অধ্যাদেশে সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু কঠোর শর্ত যুক্ত করা হয়েছে, যার ফলে কর্মক্ষেত্রে আন্দোলন বা কর্মবিরতি অপরাধ হিসেবে গণ্য হবে। নতুন আইনের আলোকে কোনো কর্মচারী যদি সরকারের আদেশ অমান্য করেন, অন্যদের কর্তব্য পালনে বাধা দেন কিংবা নিজে কাজ থেকে বিরত থেকে অন্যদেরও বিরত থাকতে উৎসাহ দেন, তবে তা সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। এমন অপরাধের জন্য চাকরি থেকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর কিংবা নিম্ন পদে অবমাননার মতো শাস্তি দেয়া যেতে পারে। অভিযুক্ত কর্মচারীকে লিখিতভাবে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হবে, তবে রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না, শুধুমাত্র পুনর্বিবেচনায় আবেদন করা যাবে। যদিও আইনটিতে আন্দোলন শব্দটি সরাসরি ব্যবহার করা হয়নি, কিন্তু ভাষাগত ইঙ্গিতে স্পষ্ট যে সরকারি কর্মচারীদের সংগঠিত প্রতিবাদ বা কর্মবিরতি নিষিদ্ধই করা হয়েছে। এ কারণে অনেকে মনে করছেন এটি একদিকে প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করলেও অন্যদিকে কর্মচারীদের মত প্রকাশ ও সংগঠনের স্বাধীনতাকে সীমিত করছে। চেমন ফারিয়া, জনকণ্ঠ।